বন্ধ করে দেওয়া হয়, একটা দরজা কেউ আর খোলা রাখা হয় না। জাহান্নামের সবগুলি দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং বেহেশতের দরজাগুলিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। একদিকে জাহান্নামের দরজা বন্ধ করা হয়, অন্যদিকে বেহেশতের দরজাগুলি খুলে দেওয়া হয়, যাতে গুনাহগার বান্দারা কবরে থেকে, ইল্লিনি থেকে, সিজ্জিনি থেকে তারা বেহেশতের আবহাওয়া লাভ করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাম ইউগলাক মিনহা বাবাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের একটা দরজাও বন্ধ রাখা হয় না, সমস্ত বেহেশতের দরজাগুলি খুলে দেওয়া হয়, যাতে কবরবাসীরা বেহেশত থেকে, কবরে থেকেও বেহেশতের স্বাদ লাভ করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রোজাগুলি রাখার চেষ্টা আমাদেরকে করতে হবে। ভাই হুজুর, রোজা যতই আপনি ওয়াজ করেন, রোজার আইলে না দেখাইতাম, রোজার চিন্তা ভাবনা এত একটা বেশি নাই। শিষ্য হুজুরে গেছে, যাইয়া মুরিদরা কইয়া দিয়েছে, তোমরা বলি বেশি করে রোজা রাখবা, মাহে রমজান আইতাছে, বেশি করে তোমরা রোজাগুলি রাখবা, আর রোজাগুলি রাখলে জাহান্নামের আগুন থেকে বাঁচবা, জান্নাতের ফয়সালা হবে। জোরে কোন না সুবহানাল্লাহ। ভাই হুজুর বুঝলো না, আবার কি আপনারা একটু বিস্তারিত বুঝাইয়া দেন না। তো হুজুরে বিস্তারিত বুঝাইয়া দিতেছে, কয় ভোরাতে যখন সাহারি খাওয়ার সময় হবে, তোমরা ভোরাতে সাহারি খাইবা, এরপরে যখন ফজর হবে ফজরের নামাজ পড়বা, এরপরে যখন জোহর হবে জোহর পড়বা, আসর পড়বা, মাগরিব পড়বা, মাগরিবের সময় যখন সূর্যটা ডুববে, মাগরিবের নামাজ পড়ার আগেই তোমরা ইফতার করবা। তাইলে তোমরা ব্যান্ডাইট খাইবা, আর মাগরিবের আজান হইলে বা মাগরিবের সূর্য অস্ত যাওয়ার পরে ইফতার করবা। ফইলে মজাই লাগবে, রোজা রাখলে এত সোয়াব ব্যস্ত যাইব। ওই হুজুর যে তাও লাগবো, এতারা আমরা কেমনে থাকবো? ওই এলাকার মধ্যে কিছুদিন পরে একটা হাতি আইছে, হাতির লোকে দুইটা বাচ্চা আইছে, হেরা মনে করছে এটা হয়েছে গিয়ে রোজা। রোজাটা যদি মাইরা লাইতারি তৈরি তার রোজা মোজা রাহন লাগতো না। করছে কি হাতিটারে দইরা ফিরতে আপনার মায়ের গেছে, মাইরা মনে মনে কইতাছে, পিসা হুজুর আইলে বুঝাইয়া দেবো, হুজুর আমরা রোজা না লাগতো, উপবাস তাও লাগতো না, কেন রোজা একটা আইছিল, রোজাটারে আমরা মাইরা লাইছি। পিসা হুজুরের মাঝখানে পরে